নমস্কার, তোমাদের সবাইকে অ্যাপেক্স স্টাডি পয়েন্টে স্বাগত। আজকে আমরা ট্রেন সংক্রান্ত অঙ্কের তৃতীয় ভিডিও নিয়ে আলোচনা করব। তা এই ভিডিওর প্রথম যে টাইপের অঙ্কটা হবে সেটা হচ্ছে একটা দারুণ ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক। তা এই টাইপের অঙ্কের আমরা যেটা আমরা দেখা যাচ্ছি সেটার ডিটেলসে আলোচনাও করব এবং তার সাথে সাথে একটু শর্ট করার চেষ্টা করব। বলে রাখি, ট্রেন সংক্রান্ত অঙ্কের কিন্তু আগেও বলেছি যে খুব একটা শর্ট করা যায় না, কনসেপ্টই শর্ট বলতে পারো। তাও আমরা চেষ্টা করব যতটা শর্ট করা যায়। তাকে এই আজকের প্রথম টাইপের অঙ্কের টাইপটা বুঝে নেওয়া যাক বা অঙ্ক দেখে নেওয়া যাক। তা এই অঙ্কটায় প্রথম টাইপের অঙ্কে যেটা বলা আছে যে একটি ট্রেন 260 মিটার লম্বা একটি ব্রিজকে অতিক্রম করতে 21 সেকেন্ড সময় নেয় এবং একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয়, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার ছিল। তাকে আমরা কনসেপচুয়াল কথাবার্তা বলে অঙ্কটা ক্লিয়ার করব, যাতে অঙ্কটা বুঝতে খুবই সুবিধা হয় বা ইজিলি নামাতে পারো বুঝে শুনি। তারপর একটু শর্ট করার চেষ্টা করব। কেমন ব্যাপারটা? আগে যেই জিনিসগুলো বা কনসেপ্টগুলো শিখেছিলাম সেগুলো অ্যাপ্লাই করা যাক। আমরা কি জানি, একটা ব্রিজকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাই তো? তা সেই হিসাবে ট্রেনটা দৈর্ঘ্য এখানে দেওয়া নেই, তাই দেওয়া নেই যেহেতু আমরা ধরে নিলাম যে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে টি মিটার। তা টি মিটার দৈর্ঘ্য প্লাস 260 মিটার দৈর্ঘ্য যেটা ছিল ব্রিজের দৈর্ঘ্য, এটা অতিক্রম করছে 21 সেকেন্ডে, যেটা অঙ্কে বলা আছে। ঠিক আছে। নেক্সট আরেকটা বলা আছে কি, যে ট্রেনটা 9 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে। তা 9 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে হচ্ছে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তখন আমরা বলতে পারি ইজিলি যে টি মিটার ট্রেনের নিজের দৈর্ঘ্য টি মিটার অতিক্রম করছে কত? 9 সেকেন্ডে। জাস্ট অঙ্কের কথাটাই যেটা ভাষায় লেখা আছে একটু ম্যাথমেটিক্যালি আমি জিনিসটা লিখলাম। এখন দেখো, আমরা যদি একটা থেকে আরেকটা বিয়োগ করে দিই, বিয়োগ করলে ট্রেনের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য কাটা যায়, তাহলে পড়ে থাকে কি শুধু 260 মিটার। তো শুধু 260 মিটার যাচ্ছে কত? 21 মাইনাস 9 মানে 12 সেকেন্ডে। ঠিক আছে। তো 12 সেকেন্ডে 260 মিটার যেহেতু যাচ্ছে, এখান থেকে আমরা 1 সেকেন্ডে বের করতে পারি। মানে 1 সেকেন্ডে বের করলে কি হবে? ট্রেনটার গতিবেগ পেয়ে যাবো আমরা। তাহলে 260/12 এই করলে 1 সেকেন্ডে বেরিয়ে গেল, মানে ট্রেনটার গতিবেগ মিটার পার সেকেন্ডে চলে আসলো। এখন চেয়েছে অঙ্কটা কি, যে ট্রেনের নিজের দৈর্ঘ্য কত। তো আরেকটা জিনিস সঙ্গে কিন্তু ফার্স্টেই বলা ছিল যে 9 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, মানে ঘুরিয়ে বলা ছিল টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে। তা ট্রেনটা 9 সেকেন্ডে কতটা দূরত্ব যায় সেটা যদি আমি বের করে ফেলতে পারি, তাহলে ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে যাবে। অলরেডি আমি 1 সেকেন্ডে ট্রেনটা কতটা দূরত্ব যায় সেটা বের করেছি। তাই 1 সেকেন্ডে যদি এতটা যায়, 9 সেকেন্ডে যাবে ইন্টু 9। কাটাকুটি করা যাক। 3 3 9, 3 4 12, 4 দিয়ে যদি কাটি 4 6 24, 2 4 5 20, 3 65 195 মিটার। অর্থাৎ ট্রেনটার দৈর্ঘ্য কত? 195 মিটার। তো এই ছিল কনসেপ্ট। দেখো বিষয়টা কি করলাম, ট্রেনের সাথে ব্রিজের দৈর্ঘ্য সেটা হচ্ছে 21 সেকেন্ডে আর শুধু ট্রেনের দৈর্ঘ্য 9 সেকেন্ডে। তো একটা থেকে যদি আরেকটা বিয়োগ করি তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা আউট হয়ে যায়, শুধু 260 মিটার যায় 12 সেকেন্ডে। তো 1 সেকেন্ডে বের করলাম, 1 সেকেন্ডে বের করার পরে 9 সেকেন্ডে তো নিজের দৈর্ঘ্য যায়, তো 9 দিয়ে গুণ করলাম, ডাইরেক্ট অ্যান্সার চলে আসলো। এটা একটু মোটামুটি কনসেপ্ট বলতে পারো, এবং এটারই আমি অ্যাপ্লিকেশন শর্টে করব। শর্টে বলতে কিছুই না, এত কিছু না লিখে একটু অল্পের মধ্যে করার চেষ্টা করা, কারণ প্রথমে বলেছি যে এটার তেমন একটা শর্ট করা যায়। ব্যাপারটা আমি একটু অন্যভাবে একটু দেখার চেষ্টা করি। 9 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য যাচ্ছে, এই অঙ্কটাই কিন্তু আমি বলছি আরেকটা অ্যাঙ্গেলে। 9 সেকেন্ডে টেলিগ্রাম পোস্টকে যাচ্ছে মানে নিজের দৈর্ঘ্য যাচ্ছে। আবার কি বলা আছে, 21 সেকেন্ডে একটা 260 মিটার ব্রিজকে অতিক্রম হচ্ছে, মানে নিজের দৈর্ঘ্য গিয়ে প্লাস আরও 260 মিটার যাচ্ছে। তাহলে এই 9 সেকেন্ডের পরে যে 21 সেকেন্ড মানে এক্সট্রা যে টাইমটা, মানে 12 মাইনাস 9, সরি 21 মাইনাস 9 হবে, একবারে বিয়োগটা করেই ফেলছিলাম আমি। 21 মাইনাস 9 মানে 12 সেকেন্ড। এই 12 সেকেন্ডেও 260 মিটার যাবে। 12 সেকেন্ডে যদি 260 মিটার যায়, 1 সেকেন্ডে যাবে 260/12, তো 9 সেকেন্ডে যাবে ইন্টু 9, মানে হচ্ছে 195 মিটার। আমি কি বলতে চাইছি দেখো, এটা সেইভাবে শর্ট হয় না। আমি এত না লিখে আমি এইটুকুর মধ্যে কিন্তু করতে পারি। ওইটুকুর মধ্যে 260 ওই দুটো সময়ের সেকেন্ডের পার্থক্য ইন্টু হচ্ছে গিয়ে তোমার টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করতে যে সময়টা লাগে। আশা করছি বোঝাতে পেরেছি। না বোঝাতে পারলে অবশ্যই কমেন্টে জানিও, আর বোঝাতে পারলে অবশ্যই এটা লাইক দিও। তো এই জাতীয় অঙ্ক আরও কয়েকটা আলোচনা করব। যদি কোনো রকম খামতি থেকে থাকে পরের অঙ্কগুলোতে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে, এটা আমার গ্যারান্টি। তো দেখে নেওয়া যাক পরের অঙ্ক। তো এই অঙ্কটা যেটা বলা আছে, 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে এবং একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মিটার ছিল।
তো আগের অঙ্কটায় ট্রেনের দৈর্ঘ্য চেয়েছিল, এই অঙ্কটায় প্ল্যাটফর্মের দৈর্ঘ্য চেয়েছিল, একই কনসেপ্ট। তা আগের মতো আর লিখলাম না। তা মেন জিনিসটা বোঝার চেষ্টা করো, আগের যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমি 1 সেকেন্ডে কতটা যায় সেটাকে বের করে নিয়েছিলাম। সেটা বের না করলে অঙ্কগুলো করা সত্যি কঠিন হয়ে দাঁড়ায়। তা এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমি সেই ফর্মুলাই অ্যাপ্লাই করতে চাই, তা এই অঙ্ক অলরেডি বলা আছে যে ট্রেনটা 18 সেকেন্ডে একটা সিগন্যাল পোস্টকে অতিক্রম করে, মানে 18 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। আবার নিজের দৈর্ঘ্য তো দেওয়া ছিল, তবে নিজের দৈর্ঘ্য যেহেতু দেওয়া ছিল আমরা বলতেই পারি যে 300 মিটার, মানে নিজের দৈর্ঘ্যটা যাচ্ছে 18 সেকেন্ডে, তাহলে বাই 18 করলে আমরা ট্রেনটার গতিবেগ পেয়ে গেলাম মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন আমার কি লাগবে? এখন লাগবে হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মিটার ছিল। দেখো এটা যদি 1 সেকেন্ডে যায়, এখন যদি আমি 39 সেকেন্ডে বের করি কতটা যায়, 39 সেকেন্ডে কিন্তু যাচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাই আমি যদি 39 দিয়ে গুণ করি তাহলে কী বেরোবে? 6 দিয়ে যদি কাটি 3 6 18, 6 দিয়ে কাটলে 50, 3 দিয়ে কাটলে 3 13 39, মানে হচ্ছে 650, 565 650 মিটার। তাহলে দেখলাম যে ট্রেনটা 39 সেকেন্ডে 650 মিটার যাচ্ছে, যেটা কিনা ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। আবার ট্রেনটা নিজের দৈর্ঘ্য বলা ছিল 300 মিটার, তাহলে বাদ বাকি যেটা থাকে সেটা হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে 650 মাইনাস 300, অর্থাৎ 350 মিটার হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। বোঝা গেল? তাহলে এই জাতীয় অঙ্ক আমরা আরও দেখবো। আশা করছি অঙ্কটাও বোঝাতে পেরেছি। কী করলাম? প্রথম দুটো অঙ্কের ক্ষেত্রে আগে আমরা গতিবেগটা বের করার চেষ্টা করলাম। গতিবেগ বেরিয়ে গেল, গতিবেগ বের করার পরে আমরা 39 দিয়ে গুণ করে 650 মিটার করলাম। 39 দিয়ে কেন গুণ করলাম? কারণ ওই 39 সেকেন্ডের মধ্যে প্ল্যাটফর্ম অতিক্রম করার কথাটা বলা হয়েছে। এই অঙ্কটা কিন্তু একটু শর্টে করা যায়। কি, এই যে 39 সেকেন্ড ছিল আর 18 সেকেন্ড, এই দুটো পার্থক্য সেকেন্ডে ডাইরেক্ট গুণ করলেও চলে আসে। তো সেদিকে আর গেলাম না, সোজা উপায়টাই সিলেক্ট করলাম। তো দেখা যাক নেক্সট অঙ্কটা। একটি ট্রেন 264 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে এবং সমগ্র প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করে, তবে ট্রেনটার দৈর্ঘ্য কত মিটার ছিল? তো ভাষাটা দিকে কিন্তু একটু খেয়াল রেখো। এই জায়গায় কিন্তু বলা আছে 264 মিটার দৈর্ঘ্য প্ল্যাটফর্মকে অতিক্রম করছে 8 সেকেন্ডে, তা কিন্তু না। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করছে 8 সেকেন্ডে। আগে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বলে দিয়েছে, এতে কনফিউশন তৈরি হয়ে যেতে পারে যে প্ল্যাটফর্মকে অতিক্রম করলো কি না। আসলে স্পষ্টই বলা আছে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অতিক্রম করছে। তো ব্যক্তিকে অতিক্রম করেছে 8 সেকেন্ডে, মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে 8 সেকেন্ডে। তা টি সমান আমরা 8 সেকেন্ড লিখতে পারি, মানে টি যায় 8 সেকেন্ডে, দুভাবেই করছি। টি যায় কত? টি মিটার যায় 8 সেকেন্ডে, লিখলাম এইভাবে রাফলি। আবার কি বলা আছে? সমগ্র প্ল্যাটফর্মকে অতিক্রম করে 20 সেকেন্ডে। সমগ্র প্ল্যাটফর্ম মনে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস 264 মিটার, এটা যাচ্ছে 20 সেকেন্ডে। আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, মানে 2 নম্বর থেকে এটা যদি বিয়োগ করি তাহলে পাই কত? 12 সেকেন্ড। আর এদিকে কত পাচ্ছি? ট্রেনের দৈর্ঘ্য কাটা যাবে 264 মিটার। অর্থাৎ 12 সেকেন্ডে যদি 264 মিটার যায়, 1 সেকেন্ডে যাবে 264/12। এটা গতিবেগ বেরিয়ে গেল। চেয়েছিল ট্রেনটার দৈর্ঘ্য, তার ট্রেন তো 8 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য যায়, বলাই ছিল। তাহলে 8 দিয়ে গুণ করবো, এটা ছিল 1 সেকেন্ডে, তাহলে 8 সেকেন্ডে 8 গুণ হবে। কাটা যাক, 4 2 8, 3 4 12, 3 দিয়ে কাটলাম, 3 8 24, 3 8 24, 88 দুগুণি 176 মিটার। তার ট্রেনের দৈর্ঘ্য হতো 176 মিটার। তো এগুলো না লিখে আবার শর্টেও করা যায়, যেটা প্রথম অঙ্কটার ক্ষেত্রেই দেখেছিলাম। কিরকম? 8 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য যাচ্ছে, 20 সেকেন্ডে যাচ্ছে 264 প্লাস ট্রেনের দৈর্ঘ্য। অর্থাৎ আমরা বলতেই পারি 20 মাইনাস 8, মানে 12 সেকেন্ডে যাচ্ছে 264, 1 সেকেন্ডে যাচ্ছে 264/12, আর নিজের দৈর্ঘ্য যায় 8 সেকেন্ডে। মানে একটু ক্যালকুলেশন করলে যেটা লাস্টে করলাম সেটা কিন্তু তোমরা একবারই করতে পারো, এতগুলো না লিখে। এগুলো লেখার উদ্দেশ্য হচ্ছে তোমাদের বোঝানোর জন্য। এটা হিসাব করলে আমরা পেয়েছিলাম কত? 176 মিটার। বোঝাতে বললাম। তা এই টাইপের অঙ্কের মধ্যে একটা লাস্ট অঙ্ক দেখাবো, দেখালে আশা করছি মানে দেখার পরে 4টে অঙ্ক আমরা করছি। তা এই দুটো টাইম দিয়ে যেগুলো থাকে সেই জাতীয় অঙ্ক একটাও আটকানোর কথা না, যদি তোমরা ধীরে সুস্থে দেখে থাকো। তা লাস্ট অঙ্ক দেখে নেবো এই টাইপের। একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে 5 সেকেন্ডে এবং 350 মিটার লম্বা একটি দীর্ঘ প্ল্যাটফর্মকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে ট্রেনটার গতিবেগ কত ছিল? দেখো এই জায়গায় টেলিগ্রাফ পোস্টকে করছে 5 সেকেন্ডে, মানে নিজের দৈর্ঘ্য যাচ্ছে 5 সেকেন্ডে। আবার 12 সেকেন্ডে যাচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস 350 মিটার লম্বা একটা সেতুকে ক্রস করছে। তাহলে আমরা বলতে পারি 12 মাইনাস 5 মানে হচ্ছে 7 সেকেন্ড। আমি শর্টে করছি এটা। 7 সেকেন্ডে যাচ্ছে 350 মিটার, আগের অঙ্কগুলোর মতো কেউ লিখেও করতে পারো। 350 মিটার যাচ্ছে 7 সেকেন্ডে। 7 কী করে আসলো? 12 মাইনাস 5 করে।
তো এই 1 সেকেন্ডে এটা বেরিয়ে গেল, এটাই তো ট্রেনের গতিবেগ। তো ট্রেনের গতিবেগ যদি মিটার পার সেকেন্ডে চায় তাহলে এটাই হবে উত্তর। আর কেউ যদি মানে অপশানটা যদি কিমি পার ঘন্টায় থাকে তাহলে এটাকে আমরা 18/5 দিয়ে গুণ করব। দেখা যাক, এটা হলো 50, 5 দিয়ে কাটলে হচ্ছে 10, 10 × 18 মানে 180 কিমি পার ঘন্টা। বুঝতে পারলাম? দেখো মুহূর্তের মধ্যে কিন্তু অঙ্কটা করা গেল, বা এতটাই সোজা ছিল অঙ্কটা, এর মধ্যে আহামরি কিছু নেই। আবারও রিপিট করছি, 5 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। আবার 12 সেকেন্ডে 350 মিটার একটা সেতুকে অতিক্রম করছে। তাহলে 12 সেকেন্ডে কি যাচ্ছে? নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, কিন্তু 5 সেকেন্ডে তো নিজের দৈর্ঘ্য চায়। তার মানে অতিরিক্ত যে 7 সেকেন্ড, 12 - 5, এই অতিরিক্ত 7 সেকেন্ডে এই 350 মিটার যায়। তো 350/7 করলে মানে 1 সেকেন্ডে পেয়ে গেলাম। আবারও বলছি, 7 সেকেন্ডে এতটা, তাহলে 1 সেকেন্ডে কত? 7 সেকেন্ড দিয়ে ভাগ করলাম, এটা বেরিয়ে গেলো 1 সেকেন্ড। 1 সেকেন্ডে যতটা যায় সেটাই হচ্ছে তার গতিবেগ। এটা ছিল উত্তর। এখন যদি কিমি পার ঘন্টায় উত্তর চায় তাহলে কিমি পার ঘন্টা মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়, সেটাই করেছি। এই ছিল আমার এই টাইপের অঙ্ক। পছন্দ হলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও এই টাইপটা যদি তোমরা বুঝে থেকে থাকো। আমরা নেক্সট টাইপের অঙ্ক দেখে নেবো এবার। তো এখন যে টাইপের অঙ্কটা আমরা করাতে যাচ্ছি সেটা বলতে পারো কিন্তু আগের টাইপের অঙ্কেরই এক্সটেনশন, কারণ একই রকম হুবহু একই প্যাটার্নে করব, কিন্তু যেহেতু ভাষায় একটু পার্থক্য রয়েছে। কেমন পার্থক্য? আগের অঙ্কের ক্ষেত্রে একটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা ছিল, আর একটা হচ্ছে একটা সেতু বা ব্রিজকে। তো এই অঙ্কের ক্ষেত্রে দুটোই সেতুকে অতিক্রম টাইপের অঙ্ক, এবং একই কোশ্চেন চেয়েছে ট্রেনের দৈর্ঘ্য কত মিটার। তা অঙ্কটা পড়ে নেওয়া যাক। অঙ্কটা যেটা বলা আছে, একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার লম্বা দুটি সেতুকে যথাক্রমে 100 সেকেন্ড ও 60 সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার। তা আগের টাইপেও সেম ছিল, কিন্তু আগের টাইমে দুটো সেতু ছিল না, একটা সেতু ছিল, এর জন্য আলাদা টাইপ করেছি। তো এটা বুঝলে আগের অঙ্কের টাইপটা আরও ভালো বুঝে যাবে। করা যায় কীরকম? 800 মিটার সেতুকে অতিক্রম করা মানে 800 মিটার প্লাস টি মানে ট্রেনের দৈর্ঘ্য যাওয়া কত সেকেন্ডে বলা আছে? 100 সেকেন্ডে। লিখে নিলাম 100 সেকেন্ডে। আবার এদিকে 400 মিটার একটা দীর্ঘ সেতুকে অতিক্রম করা মানে 400 মিটার যাবে প্লাস নিজের দৈর্ঘ্য যাবে সমান সমান কত সেকেন্ডে? সমান সমান না, সরি, মানে 60 সেকেন্ডে যাবে। দুটো ইনফরমেশন আমরা লিখে নিলাম। এখন যদি একটা থেকে আরেকটা বিয়োগ করি তাহলে কত হচ্ছে? এই টি কেটে যায়, পরে থাকে 400, অর্থাৎ এই 400 মিটার যাচ্ছে কত সেকেন্ডে? 40 সেকেন্ডে। দেখেছো, আগের টাইপের অঙ্ক বা এই টাইপের অঙ্কের প্যাটার্ন কিন্তু একই, সেই কিন্তু আমরা 1 সেকেন্ডে গতিবেগটাই বের করার চেষ্টা করছি। 40 সেকেন্ডে যদি 400 মিটার যায়, এটা মিটার লিখে দিই, 1 সেকেন্ডে যাবে 400/40, 40 দিয়ে ভাগ করে দেবো, তাই এটা বেরিয়ে গেলো 1 সেকেন্ডে। এখন যেহেতু ট্রেনটা দৈর্ঘ্য ছিল, এই হিসাবটায় বসাও বা এই লাইনটা হিসাবে বসাও, দুটোর ক্ষেত্রে উত্তর আসবে। আমরা এক কাজ করি, প্রথমটা নিয়েই কাজ করি। তা 1 সেকেন্ডে এতটা যদি হয়, 100 সেকেন্ডে কতটা যায় দেখা যাক। 100 সেকেন্ডে যাবে ইন্টু 100, 0 0 কাটলাম, 4 দিয়ে কাটলে 10, 10 × 100 মানে 1000 মিটার। অর্থাৎ 100 সেকেন্ডে যাচ্ছে 1000 মিটার। আবার এই লাইন হিসেবে কি ছিল? 100 সেকেন্ডে যাচ্ছে কত? 800 প্লাস ট্রেনের দৈর্ঘ্য। আমরা বলতে পারি 800 প্লাস ট্রেনের দৈর্ঘ্য মানেই হচ্ছে 1000 মিটার। এটা সমান সমান লিখতে পারি 800 প্লাস ট্রেনের দৈর্ঘ্য। এখান থেকে আমরা ট্রেনের দৈর্ঘ্য কি পাই? 1000 - 800 মানে হচ্ছে 200 মিটার। বুঝতে পারলাম? এই বেরিয়ে গেল ট্রেনের দৈর্ঘ্য। এখন কেউ যদি এই নিচের লাইনটা ইউজ করতো তাহলে এই 1 সেকেন্ডে বের করলাম আগে গতিবেগটা, 1 সেকেন্ডে এত মিটার যাচ্ছে, 40 সেকেন্ডে ভাগ করার পরে 60 দিয়ে গুণ করলে কত আসতো? 60 দিয়ে গুণ করলে কাটাকুটি করে এখানে 600 আসতো। তো দেখো 60 সেকেন্ডে যদি 600 যায় তাহলে 400 প্লাস টি মানেই 600 মিটার। তাহলে টি সমান 600 - 400, সেই 200 মিটারই আসতো। তো এই লাইন বা এই লাইন যে কোনো একটা লাইন ধরে করলেই হয়। এবার এটাকেই যদি শর্ট নিয়ম হিসাবে কেউ নির্যাস বের করতে চায়, সে কীভাবে করবে? এবার ওই দৈর্ঘ্য যে দুটো দেওয়া আছে 800 - 400 করে দেবে। দেখো তাই করা হয়েছিল অ্যাকচুয়ালি, কনসেপ্টের শর্ট নির্যাস। দুটো সেতুর দৈর্ঘ্যের বিয়োগফল বাই হচ্ছে দুটো সময়ের বিয়োগফল, কিছুই না। এটা বেকার শর্ট বলতে পারো, আমার মতো তো বেকারই, কারণ এটা শর্ট বলাও যায় না। তো এই দুটো দৈর্ঘ্যের পার্থক্য বাই হচ্ছে দুটো সময়ের পার্থক্য করলে কি আসবে? গতিবেগ আসবে। তাই একটা দিয়ে গতিবেগ যে আসলো 100 সেকেন্ড দিয়ে গুণ করব, গুণ করলে আমার চলে আসবে যেহেতু 400/40 × 100, 1000 মিটার চলে আসবে। 1000 মিটারটা কি? 1000 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস এই 800 মিটার সেতুর দৈর্ঘ্য। এই যাতে আমি 800 বিয়োগ করব, বিয়োগ করলে আমার চলে আসবে সেই 200 মিটার। তো এরকম লিখে না করে তোমরা এভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই, কারণ কনসেপ্ট বুঝেই যেন এভাবে করা হয় যদি এভাবে কেউ করতে চায়। তো এই টাইপের অঙ্ক কিন্তু আমরা আরেকটা দেখে নেবো, তাহলে আশা করছি এই জাতীয় অঙ্ক প্রবলেম মানে আটকাবে 0%। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখে নেবো। তো
তো হুবু একটা অঙ্ক, শুধু সংখ্যা পাল্টে। একটি ট্রেন 12 সেকেন্ড ও 16 সেকেন্ডে যথাক্রমে দুটি স্টেশনকে অতিক্রম করে, যাদের দৈর্ঘ্য যথাক্রমে হচ্ছে 108 মিটার ও 164 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার ছিল? তো সেম টাইপের যেহেতু অঙ্ক, আমরা তো শর্ত শিখেই গেছি, 164 মাইনাস 108 করবো, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের পার্থক্য নেব। এই যে দৈর্ঘ্যের পার্থক্য, সেই পার্থক্যটা যাচ্ছে কত সময়? ওই দুটো সময়ের পার্থক্যের সময়, মানে 16 মাইনাস 12 সেকেন্ডে। এটা করলে কত যাচ্ছে? 8, 62, 52, 56 সেকেন্ড। 56 সেকেন্ড যাচ্ছে, আর হচ্ছে 4 নিচে, মানে 4 সেকেন্ডে 56, 4/56, এটা গতিবেগ বেরিয়ে গেল। এবার এই গতিবেগ দিয়ে আমরা গতিবেগে কাকে দিয়ে গুণ করব? আমরা যে কোনো একটা নেই, 12 সেকেন্ড গুণ করতে পারি। 12 সেকেন্ড যদি গুণ করি কত হচ্ছে? 3 4 12, 3 56, 3 6 18, 8 হাতে থাকে 1, 3 6 18, 8 হাতে থাকে 1, 3 5 15, 16, 168 মিটার। যেহেতু 12 দিয়ে গুণ করেছি, 12 দিয়ে মানে গুণ করা মানে 12 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে 168 মিটার। আবার অঙ্কে বলা ছিল যে 12 সেকেন্ডে ট্রেনটা 108 মিটার একটা সেতুকে অতিক্রম করে। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য হবে 108 মাইনাস করবো তার থেকে 168 থেকে, কারণ 168 মিটার টোটাল যাচ্ছে, আর 108টা ছিল স্টেশনের দৈর্ঘ্য, স্টেশনের দৈর্ঘ্য। বিয়োগ যদি করি তাহলে আমরা পেয়ে যাব 60 মিটার। দেখো অঙ্কের মধ্যে স্টেশন বলুক, সেতু বলুক, প্ল্যাটফর্ম বলুক, একই কিন্তু গল্প। তার দু এক সময় হয়তো ভুলও বলে ফেলতে পারি, ওইটা ম্যাটার করে না, একটা লেন্থ ম্যাটার করে। সেই স্টেশন হলো একটা লেন্থ, প্ল্যাটফর্ম হলো একটা লেন্থ, ব্রিজ বললেও একটা লেন্থ, সেটাই ম্যাটার করে। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম। তা এই ছিল আমাদের একটা টোটাল বা দুটো টাইপের অঙ্ক, যেটা মোটামুটি একটা টাইপেই ফেলতে পারো, তাও আলাদা করে আমি দেখিয়েছি যাতে কোনো রকম সমস্যা না থাকে। তো আমরা এরপরে একটু ভালো টাইপের অঙ্ক আরেকটা দেখে নেব। তো দেখা যাক নেক্সট টাইপের অঙ্ক। এখন যে টাইপের অঙ্কটা আমরা করাতে যাচ্ছি, মানে ট্রেন সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে, সেই অঙ্কটা কিন্তু দারুণ সঠিক হয়। কিন্তু সঠিকটা শেখার আগে আমরা কনসেপ্ট সমেত ডিটেলসটা জানবো, তারপর সঠিকটা দেবো, কারণ সঠিকটা তো 2 সেকেন্ডের ব্যাপার, করাই যায়। তো তার আগে অঙ্কটা দেখে নেওয়া যাক। অঙ্কটায় কী বলা আছে? বিপরীত দিক থেকে আসা দুটি একই দৈর্ঘ্যের ভিন্ন গতিতে ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 18 সেকেন্ড ও 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে তারা একে অপরকে কত সেকেন্ডে অতিক্রম করবে? তার মানে বিপরীত দিক থেকে আসার কথা বলছে, মানে একে অপরের অভিমুখে। এবং তারা একটা পোস্টকে কেউ একটা মানে একটা ট্রেন 12 সেকেন্ডে অতিক্রম করছে, আর একটা ট্রেন 18 সেকেন্ডে অতিক্রম করছে। একে অপরকে তো অতিক্রম করবে, সে একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগে? দেখো এই জায়গায় জাস্ট সময় দেওয়া আছে, ওই সময় দিয়ে নিজেদেরকে অতিক্রম করার সময়টা আমার বের করতে হবে। তা কীভাবে করতে পারি আমরা? যেহেতু দুটো ভিন্ন গতির ট্রেনের কথা বলা ছিল, তাই আমি ধরে নিলাম একটা ট্রেনের গতিবেগ হচ্ছে S1 আর একটা ট্রেনের গতিবেগ হচ্ছে S2। আমরা কিন্তু ডিটেলসটা শিখছি এখন। এবং তারা যতক্ষণে 12 সেকেন্ড ও 18 সেকেন্ড বলেছিলাম, তো যেই ট্রেনটা S1 গতিবেগ, তার যদি একটা পোস্টকে অতিক্রম করতে 12 সেকেন্ড সময় লেগে থাকে, তাহলে আমরা বলতে পারি প্রথম ট্রেনটার দৈর্ঘ্য D = S1 × 12। কারণ আমরা জানি D = ST, দূরত্ব মানে হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য, জায়গায় D না দিয়ে আমি T1 দিলাম, মানে প্রথম ট্রেনটার দৈর্ঘ্য। এখন দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য যদি T2 হয়ে থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় ট্রেনটার গতিবেগ কত ছিল? S2। এবং এই দ্বিতীয় ট্রেনটা একটি পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করছে। পোস্টকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যই যাওয়া, নিজের দৈর্ঘ্য সমান S2 × 18। এবার দেখো অঙ্কের টুইস্টটা কোন জায়গায়? অঙ্কের টুইস্টটা হলো অলরেডি বলে দিয়েছে যে দুটো ট্রেনের দৈর্ঘ্য একই। দৈর্ঘ্য যেহেতু একই, তাই আমরা বলতে পারি S1 × 12 = S2 × 18। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাই? S1 S2-র অনুপাত পাবো, S1/S2 সমান কত? 18/12। আমি এটা রেখে দিলাম, ছোটো করতে পারতাম, কিন্তু রেখে দেবো। রেখে দিলে কী হবে, তোমরা শর্ট নিয়মটা বুঝতে পারবে যে শর্ট নিয়মটা আসলে হলো কীভাবে। তা S1 গতিবেগ হচ্ছে প্রথম ট্রেনটার, আর S2 গতিবেগ হচ্ছে দ্বিতীয় ট্রেনটার। ঠিক আছে, 18 আর 12 তাদের গতিবেগ চলে গেল। এবার দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করা মানে কি বোঝায়? আমরা জানি যে দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করা মানে দুটো ট্রেনের নিজেদের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। সেই হিসাবে আমরা যে সূত্র শিখেছিলাম প্রথমে, D = ST, সেটা অ্যাপ্লাই করি। এখানে D = ST, D মানে কি? T1 + T2। আমি এই পাশে লিখছি T1 + T2। আবার T1 + T2 মানে কি? T1 + T2 মানে হচ্ছে এটা প্লাস এটা। এখন দেখো S1 আমি আগে লিখে নিই, S1 × 12 + S2 × 18।
প্রথম ট্রেন আর দ্বিতীয় ট্রেন। আবার S1 মানে কত পেয়েছি 18, S2 মানে কত পেয়েছি অনুপাত 12। এখানে লিখতে পারি 18 × 12 প্লাস S2 মানে কত পেয়েছি 12 × 18। তো এই গেল T1 + T2 মানে দুটো ট্রেনের মিলিত দৈর্ঘ্য। মিলিত দৈর্ঘ্য আর গতিবেগ কি নেব, দুটো ট্রেনের মিলিত গতিবেগ। মিলিত গতিবেগ কত, একটার 18 আর একটার 12। আর এই টিটা কি, এই টিটা হলো তারা একে অপরকে যেই সময় অতিক্রম করে। এইভাবে এসে একে অপরকে অতিক্রম করা মানে আমি আগের ভিডিওতেই শিখিয়েছি যে ট্রেন দুটো নিজেদের দৈর্ঘ্য যোগ হবে প্লাস হচ্ছে তাদের গতিবেগ যোগফল হবে, বিপরীত দিক থেকে যেহেতু আসছে। এখান থেকে আমরা পাই 2 × 18 × 12, রিপিট করছি দেখুন 12 × 18 আর 18 × 12 একই ব্যাপার, 12 × 18 18 × 12, তাহলে 2 × 18 × 12 লিখতে পারি, বাই করে দেবো 18 + 12 = T। তো দেখো এখান থেকে আমরা শর্ট নিয়মটাও পেয়ে গেলাম যে তারা একে অপরকে অতিক্রম করবে টি সময়ে। সেই টি সময়টা কীভাবে বের করতে পারি, যে দুটো সময় দেওয়া ছিল মানে পোস্টকে অতিক্রম করার, সেই দুটো গুণফল × 2 বাই হচ্ছে ওই দুটো সময়ের যোগফল। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলছি, এই জায়গায় যোগটা হয়েছে বলেই তো এখানে যোগ হয়েছে, তাই না? এখানে যোগ ছিল বলেই এখানে যোগ হয়েছে। আর কেন যোগ হয়েছে এখানে, যেহেতু তারা একে অপরের দিকে আসছিল। এখন যদি একই দিকে হতো, একই দিকে হলে আমরা কি জানি গতিবেগ দুটো বিয়োগ হয়, যে 18 আর 12 এখানে বিয়োগ হতো, গতিবেগ বিয়োগ হলে এখানেও কি হয়ে যেত, বিয়োগ হয়ে যেত। তাহলে এখান থেকে আমি সূত্রটা লিখে দিচ্ছি একেবারে, যে একটা পোস্টকে যথাক্রমে T1 ও T2 সময় যদি অতিক্রম করে থাকে তবে একে অপরকে অতিক্রম করবে সেই সময়টা T = 2 × T1 T2 বাই T1 + T2। কখন T1 + T2, যখন ট্রেন দুটো একে অপরের দিকে আসবে। আবার যদি একই দিকে যায়, একই দিকে গেলে আমরা কী হয় জানি, গতিবেগ বিয়োগ হয়, সেটা ব্যাখ্যা করলাম। এখানে বিয়োগ বসাতে হবে, এখানে বিয়োগ মানে এখানেও বিয়োগ চলে আসবে বাই হয়ে। সেক্ষেত্রে কী হবে 2 × T1 T2, T1 T2 হচ্ছে ওই দুটো সময় যে দুটো সময় অঙ্কে দেওয়া থাকবে বাই T1 - T2। এটা হচ্ছে বিপরীত দিক, এটা হচ্ছে একই দিক। শর্টে লিখলাম একই, জাস্ট লিখলাম একই দিক, লিখেই দিই বিপরীত দিক। এটা হচ্ছে একই দিকে, বিপরীত দিকে একই দিকে। বুঝতে পারলাম এই সূত্রটা কি করে আসলো সেটাও বুঝিয়ে দিলাম। তা এবার কিন্তু আমরা অঙ্কটা এই ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করেই করি, অলরেডি এটা করা ছিল। যদি দেখা যাক উত্তরটা কী হয় প্রথম অঙ্কের, 2 × 18 × 12 বাই 18 + 12 মানে হচ্ছে 30। 6 দিয়ে কাটলাম, 6 × 2 = 12, 5 × 6 = 30। এদিকে হয় 4 × 18 = 72, 72 × 2 × 4, 4 × 18 = 72, 72 ডবল করলে কত হয়, 72 ডবল 144 হয়। কেন 2 দিয়ে গুণ করলাম, নিচেও 2 দিয়ে গুণ করবো, তাহলে 10 হলো, তাহলে হবে 14.4 সেকেন্ড। তোমরা নিজেরা হিসাব করে দেখতে পারো, এটাই আসবে। নিচে 10 কী করে আসলো কেউ যদি জিজ্ঞাসা করো, আমি ওপর নিচে দুটোকেই 2 দিয়ে গুণ করেছি নিচে 10 আনার জন্য, তাহলে আমার ভাগটা করতে সুবিধা হবে। তাহলে একে অপরকে ক্রস করছে কত সেকেন্ডে, 14.4 সেকেন্ড। ছোট্ট অঙ্ক, ছোট্ট সূত্র, কিন্তু এর পেছনে অনেক জিনিস রয়েছে, সেটাও দেখিয়ে দিলাম। তো এই শর্ট ট্রিকটা পছন্দ হলো, কিন্তু এর জন্য অবশ্য অন্তত অ্যাটলিস্ট এটা কমেন্ট করে দিও। আমরা এই জাতীয় অঙ্ক আরেকটা দেখব এবং শর্ট ট্রিকেই করব। বিপরীত দিক থেকে আসা দুটি ভিন্ন গতির ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার এবং তারা যদি একটি পোস্টকে যথাক্রমে 15 সেকেন্ড ও 10 সেকেন্ডে অতিক্রম করে থাকে তবে তারা একে অপরকে কত সেকেন্ডে অতিক্রম করবে। একই টাইপের অঙ্ক, কিন্তু আগের অঙ্কটা 120 মিটার বা দৈর্ঘ্যের উল্লেখ ছিল না। এই অঙ্কটা কিন্তু বলে দিয়েছে যে ট্রেন দুটোর দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার করে, প্রতিটির দৈর্ঘ্য তো 120 মিটার। কিন্তু আমরা যা শিখেছি তাতে দৈর্ঘ্য লাগে না, তাই আমরা ইউজ করবো না দেওয়া থাকলেও। তা অঙ্কটা আমরা কীভাবে করবো, সেই T = 2T1 T2 বাই T1 + T2। কেন নিচে প্লাস হলো, কারণ একে অপরের দিক থেকে আসছে, মানে বিপরীত দিক থেকে আসছে। তো সূত্র ইউজ করে আমরা সহজে করে ফেলতে পারি, 2 × 15 × 10 বাই 15 + 10 মানে হচ্ছে 25। একবার 25 লিখে দিলাম, 5 × 5 = 25, 5 × 10, তাহলে কত হচ্ছে 2 × 4, 4 × 15 = 60, 60 বাই 5 কাটলাম, কত হচ্ছে 12 সেকেন্ড। অর্থাৎ একে অপরকে অতিক্রম করবে 12 সেকেন্ডে। আশা করছি বোঝাতে পেরেছি। আর এই টাইপের অঙ্কটা ক্লিয়ারও হয়ে গেছে, একটা নতুন টাইপের অঙ্ক শিখেও গেলে। আর এটা মনে রাখার চেষ্টাই করবে, যদি মনে না থাকে তো ডিটেলস ধরে করতে হবে। তাহলে আমরা নেক্সট টাইপের অঙ্কে আসবো। তা এই টাইপের প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা ভালো করে দেখে নেওয়া যাক। যে দুটি স্থান এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 110 কিমি। এখন এ স্টেশন থেকে বা এ স্থান থেকে একটি ট্রেন বি এর উদ্দেশ্যে রওনা দেয় সকাল 7টার সময় 20 কিমি/ঘন্টা গতিবেগ নিয়ে, এবং সকাল 8টার সময় বি স্থান থেকে এ স্থানের উদ্দেশ্যে অপর একটি ট্রেন রওনা দেয় 16 কিমি/ঘন্টা গতিবেগ নিয়ে।
তবে তারা কটার সময় মিলিত হবে, মানে কোন সময় তারা একে অপরের সাথে মিলিত হবে, এরা চেয়েছে অঙ্কের মধ্যে। তো এই অঙ্ক আমরা কীভাবে করতে পারি? মনে রাখবে শুধু ট্রেনের এই অঙ্কের ক্ষেত্রে না, গতিবেগের ক্ষেত্রে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি এরকম আগে পরে চলার ব্যাপারটা থাকে, দেখো একটা ট্রেন চলছে 7টার সময় আর একটা 4:30 চলছে 8টার সময়, যেরকম টাইমের আপ ডাউন যদি থাকে না, সবসময় হিসাবটা মাথায় ধরে নিতে হবে যে আমরা কী করবো, টাইমটা অ্যাডজাস্ট করবো, মানে যেটা আগে আছে সেটাকে ওই টাইম পর্যন্ত, মানে কোন টাইম পর্যন্ত, 8টা পর্যন্ত, 7টা ট্রেনটা 8টা পর্যন্ত চালিয়ে নেবো আগে। প্র্যাকটিক্যালি তো তাই হবে। একটা যদি 7টার সময় রওনা হয়, একটা যদি 8টার সময় রওনা হয়, তো 7টার সময় যে রওনা হয়েছে সে তো টানা 1 ঘন্টা চলবে, তারপরে না দ্বিতীয় ট্রেনটা রানিং হবে, তাই না? তো যেহেতু তাই হবে, তাই আমরা অঙ্কের ক্ষেত্রেও তাই করবো। আমি একটু গ্রাফের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, তাহলে সুবিধা হবে। 110 কিমি হচ্ছে এ আর বি স্থানের মধ্যে দূরত্ব। এখন এই 7টার সময় রওনা দেয় এখান থেকে, আর এখান থেকে 8টার সময় রওনা দেয়। আমরা কি করব, একে 1 ঘন্টা চালিয়ে নেব। 1 ঘন্টা চালিয়ে নেওয়া মানে এর গতিবেগ বলা হয়েছে 20 কিমি পার ঘন্টা। 20 কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টায় 20 যায়, এটাই তো বোঝায়। আর এর গতিবেগ কত, এর গতিবেগ ছিল 16 কিমি পার ঘন্টা, 16 কিমি পার ঘন্টা। তো যেহেতু এটা চালানোর কথা বলছি, তাহলে এটা আমি চালিয়ে নিলাম। চলার পরে কি হচ্ছে, 1 ঘন্টায় 20 কিমি যাচ্ছে। 20 কিমি চলে গেল এই পর্যন্ত, 20 কিমি লিখে দিলাম। টোটাল যদি 110 কিমি হয়, তাতে যদি 20 কিমি অলরেডি চলে ফেলে, পড়ে থাকে কত, 90 কিমি। এখন এই 90 কিমি ডিস্টেন্সের সময় ট্রেনটা এখানে আছে, আর এখান থেকে এই অপর একটা ট্রেন রানিং হয়েছে। তো এখন দুটো ট্রেনই রানিং, এবং দুটো ট্রেন মিলে যখন মিলিত হবে একে অপরের সাথে, তখন দুটো ট্রেন মিলে কিন্তু এইটুকু ডিস্টেন্স কভার করবে, অর্থাৎ 90 কিমি ডিস্টেন্স কভার করবে। এবং একে অপরের দিকে যেহেতু আসে, তাই কী হবে, গতিবেগ দুটো যোগ হবে। তা আমরা যেহেতু জানি d = st, দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়, এখানে দূরত্ব কত নেব, 90 কিমি নেব, আর গতিবেগ কত, 20 + 16, দুটো গতিবেগ যোগ হবে ইন্টু টি। তো একেবারে 90/36 করে দিতে পারতো, কিন্তু আমি একটা স্টেপ বেশি করছি। 90/36 = হচ্ছে টি, মানে দূরত্ব বাই গতিবেগ সমান সময় বেরিয়ে যাবে। 5 × 18 = 90, 5 × 2 = 18, 8 × 2 = 36। এখান থেকে আমরা টি সমান কত পাই, টি সমান পাই 2 ঘন্টা 30 মিনিট, এত আমার। ঠিক আছে, 2 এভাবে না লিখে আমি এভাবে লিখে দিই 2.5 ঘন্টা HR। যেহেতু 2.5 ঘন্টা পরে তারা মিলিত হবে, 2.5 ঘন্টা কার পরে, 7টার পরে না 8টার পরে, নিশ্চয়ই 8টার পরে, কারণ 8টার পরেতে আমরা হিসাবটা করেছি। তো 8টার পরে যদি আরও 2.5 ঘন্টা হয়, তার মানে 8 + 2.5 দুটো 30 মিনিট, এভাবে লিখছি 2:30, মানে হচ্ছে 10টা 30 মিনিটে তারা একে অপরের সাথে মিলিত হবে। মিনিট না, এটার সময় বোঝাতে পারলাম। তাই এই জাতীয় অঙ্কগুলো কিন্তু আমরা এভাবে করতে পারি। তো আজকে এই পর্যন্তই, এই টাইপের অঙ্ক একটা দিয়েই আমি শেষ করলাম। যদি অসুবিধা হয় অবশ্যই বলো, আমরা যখন মিক্স অঙ্ক করাবো ট্রেন সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে, তখন নয় এই নিয়ে আরও আলোচনা করা যাবে। আমরা পরবর্তীকালে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আসার চেষ্টা করব। আর ট্রেন সংক্রান্ত অঙ্কে যে 3টি ভিডিও করেছি, তো এই 3টে ভিডিওর মধ্যে যেই টাইপের অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, তাতে কিন্তু 100% না হোক, অন্তত 90%+ অঙ্ক সলিউশন বলে দেওয়া আছে। তা তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে এই পর্যন্তই।